गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपनारा ब्लग। तुम्हारा सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई भालो आछो, आमराও भालो आছি। तो आज गुड इवनिंग बोललाम कारण ब्लगटा शुरू करेছি আমি সন্ধ্যা থেকে। তো হালকা একটু রেডি হয়ে নিলাম। তো আমরা যে ঘরে থাকি সামনের ঘরে একটা নতুন ভাড়াটে এসেছে। তো ভেবেছিলাম ওকে নিয়ে একটা ব্লগ বানাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, তো দেখো আমি হালকা পাতলা একটা ড্রেস পরে নিয়েছি। তো আমি যাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। আর নিচের ভাবিও এসেছে দেখো। তো আমাদের ঘরে থেকে বেরিয়ে এবার ওদের ঘরে যাচ্ছি। এই দেখো ওইটা হচ্ছে আমাদের ঘর, আর এই যে ওই যে লাল চেয়ারটা বাবুর চেয়ার, ওইটা হচ্ছে আমাদের ঘর। এই দেখো আমাদের চপ্পলগুলো এখানে থাকে। আর এই যে আমি থাকি হচ্ছে পিছনের দিকে, আর এ থাকে হচ্ছে সামনের দিকে। তো ওরা এই বাড়িতে এসছে এখানটা আর কি, এখানটা নতুন ভাড়াটে। ওরা এর আগে রানীগঞ্জ ছিল, এরা হচ্ছে রাজস্থানী। তো ওর বর হচ্ছে ওই পুলিশের চাকরি করে আর কি। তো যাই হোক, তো দেখো চলে এসেছি ওর ছেলের বার্থডে। তো ও রেডি হয়ে নিজে রেডি হয়ে আমাদেরকে ডাকতে এসছে। তো কি করব, জলদি জলদি 2 মিনিটের মধ্যে আমি বললাম 10 মিনিট টাইম দাও, আমি রেডি হয়ে আসছি। তো তারপর এলাম, এসে দেখি ওরা দুজনে স্বামী স্ত্রী মিলে এত সুন্দর ডেকোরেশন করেছে। আমিও জানি না যে আজকে ওর বার্থডে, জানি কিন্তু বার্থডে যে করবে এটা আমি ভাবতে পারিনি। তো নিচের ভাবি ওনার ফ্রিজে ছিল ক্যাডবেরি সেলিব্রেশন, তো ওটা নিয়ে এলো, কিন্তু আমি কোনো গিফট ছাড়াই চলে এলাম, কারণ আমি আগামীকাল দেবো একটা কিছু কিনে, ওই কারণে। তো দেখো কেকটা কি সুন্দর, আমার তো কেক দেখে মন ভরে গেছে, যদিও আমি চকলেট কেক খেতে খুব ভালোবাসি। তো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর ওর ছেলের বয়স হচ্ছে 1 বছর। তো ওরা তো বাংলা কথা বলতে পারে না ছেলেটা। আমরা সবাই মিলে এসেছি, এতদিন একা একা রয়েছে ঘরের মধ্যে। তো আমাদের দেখে সবাইকে একসঙ্গে দেখে কান্না করছিল। তো ওর বাবা দেখো এই যে চলে এসছে। বাচ্চাটা তো আমাকে বলছিল দিদি ভিডিও करो, এইসব বলছিল আর কি। और पहली बार जिसका बच्चे का पहली बर्थडे होता है ना, उन लोगों को तो बहुत अच्छा लगता है, क्योंकि ये फील तो हमने भी किया। तो उसने बताया दीदी थोड़ा थोड़ा कभी कभी हिंदी में भी बोलो, हमको बंगाल समझ में नहीं आ रही है। तो उसको पापा उसको टीका लगा रही थी, और उसका घर का बहुत याद आ रही थी। मम्मी पापा सासू माँ लोग सब लोग याद कर रही थी बाबू को। और उसका तबीयत भी अच्छा नहीं है, इसीलिए थोड़ा रो रही थी। আর দেখো ওই ভাইটা আর কি মোমবাতি এগুলো সব না লাগিয়ে দিচ্ছিলো, আর ওকে ওর জন্য কার্টুনটা চালিয়ে রেখেছে ওর মায়ের হাতে ফোনে, কারণ কার্টুন না চালালে কান্না করছিলো। তো ওই কারণে তো একটু কার্টুন চালানোর পরে একটু কান্নাটা চুপ হলো। আর আমি এদিকে ভিডিও করছিলাম, আর বাবুও আমার এইদিকে দাঁড়িয়েছিল, ওর মায়েরা ওর বাবার একটা ফোন নিয়ে ভিডিও করছিল। আর ভাবিও ছিল, আর কেউ না আর কি। ছোটো বাচ্চা তো, ওটা নতুন নতুন এসছে, অতটা কারোর সঙ্গে পরিচয়ও হয়নি। আর ওই জন্য কাউকে ডাকেনি, সেরকম কিছু করেনি, শুধু আমি আর নিচে ভাবি, এই 3জন আমরা আর কি। আর আমার বাবু, 3জন মিলে আমরা এসেছি, আর ওরা 2জন, ওরা 3জন। তো দেখো এখন মোমবাতি জ্বালানো হচ্ছে, এরপরে কেক কাটবে। ছোটো বাচ্চা, ও তো আর কেক কাটতে পারে না, মা বাবার সাথে নিয়েই করবে। কিন্তু ডেকোরেশনটা মা বাবা মিলে বেশ ভালোই করছে। আমি ভাবতে পারিনি যে ওরা বার্থডে করবে, আমি ভেবেছি হয়তো নিজেরা নিজেরা কেক কাটবে, আমাদেরকে বলেনি। কিন্তু কেক কাটার 15-20 মিনিট আগে আমাকে ডাকতে এসছে। কি বলবো, তো বলছিলাম আমার ছেলের শরীর খারাপ, তো ওই কারণে ভেবেছি মানে বার্থডে করবো কি না, ওই কারণে আর ডাকতে আসতে মানে মানে ডাকতে আসা হয়নি। ওরও মনটা খারাপ, কারণ ছেলের শরীর খারাপ হলে তো ভালো লাগে না। আর ওর মা ছেলের প্রথমবার বার্থডে নিয়ে খুব মজাই ছিল, কিন্তু ছেলের শরীর খারাপের জন্য সেইভাবে হলো না। আর এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো টুপিটা পড়ে গেল, ভাবি টুপিটা একটু তুলে দিল বাবুকে। আর দেখো কান্না করছে প্রচুর পরিমাণে, এই দেখো কান্না করছিল। ওই মানে ওই ইয়েটা কী যেন বলে ওইটাকে, যে বোম নাকি একটা ফুটিয়ে করেছিল, ওই কারণে না কিসের জন্য যেন কেঁদেছিল, আমার মনে নেই ঠিক। তো ভাই এইগুলো দিচ্ছিলো, আমি একটু ওখান থেকে এইদিকে দূরে সরে এলাম, কারণ আমার এগুলো বেশি ভালো লাগে না। তো যাই হোক, বাইরে পরিবেশটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো অনেক বার্থডেতে হোক, একজন হোক আর 2জন হোক, যদি অনেক লোক হয় তাহলে বেশ মজা লাগে, অনেক বাচ্চারা থাকবে, চেঁচামেচি করবে, বেশ ভালো লাগবে। এই 1-2জন নিয়ে ভালো লাগে না। আর তবুও ঠিক আছে, ছোটো বাচ্চা, ওর মায়ের তোর অতটা পরিচয় নেই, ওই জন্য ঠিক আছে। আর বাবু দেখো, আমার বাবু আবার ওর বাবার ফোন দিয়ে ভিডিও করছিল। এবার ওরা 2-3জনে ওদের ফ্যামিলি ফটো নিচ্ছিলো বাবুকে নিয়ে। আর আমাদের জন্য টিফিনও নিয়ে আসার জন্য ও চলে গেল, ফ্যামিলি ফটো আর হলো না। আর আমি এদিকে চলো বেলকনিটা তোমাদের দেখাই। ওদের বেলকনিটা আমি বাইরে থেকে অনেকবার দেখেছি, ওই দেখো সামনে লিওদের ঘর। তো ওখানে ওদের ওই বেলকনি থেকে, লিওদের বেলকনি থেকে এই বেলকনি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি এর আগেও। তো যাই হোক, ও টিফিন রেডি করছিলো, আর এদিকে আমি একটু বাইরে বেলকনিতে এলাম, কারণ আমার বেলকনি খুব ভালো লাগে। বাইরে আর বৃষ্টি হচ্ছিলো, বেশ মজা লাগছিলো
দেখতেও। তো সেভাবে বৃষ্টি আর আমি মোবাইলে তুলিনি। তো তারপরে আমি দেখলাম ওদের সাইডের রুমটায় সাইকেলটা রয়েছে। তো আমি বলছি এই সাইকেলটা কি ওকে গিফট দিলে? বলছে হ্যাঁ। যে তাহলে কেক কাটার সামনে নিয়ে আসো, ওটাকে একটু ফটো করি। তো তার জন্য বাবু সাইকেলটা নিয়ে এলো, তো ওখানটায় রাখলো, সাইকেলটাকে একটু তুললাম, খুব সুন্দর হয়েছে সাইকেলটা। আর এই দেখো টিফিনে কি দিয়েছিল, কি বলে এটাকে, সমোসা বলে এরা, আমরা সিঙ্গাড়া বলি আর কি, সিঙ্গাড়া, কেক, আর হচ্ছে একটা ড্রাই মিষ্টি, আর হচ্ছে কী যেন ভুলে যাই নিজেও আমি খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, স্প্রাইট দিয়েছিল। তো আমি সিঙ্গাড়া এমনি উপরেরটুকু খাই, ভিতরেরটুকু আর আলু ফালু এইসব আর খাই না। তো এটা খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপরে আর দেখো ফটো করলাম একটু সবাই মিলে। তো ওর ছেলে দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ও কোল্ড ড্রিঙ্কস, কেক, পিৎজা, বার্গার, তারপর সিঙ্গাড়া, সব কিছু চটপটা জিনিস সব কিছু খায়। ওইটুকুন বাচ্চা, 1 বছর বয়স, কিন্তু সব কিছু খায়। আজকে এই প্রথমবার বার্থডে দেখো। আর আমরা কত কিছু বেছে বেছে চলি বাচ্চাদেরকে, আর আমাদেরগুলোই অসুস্থ হয় বেশি। তো তারপরে দেখো আমরা কিছু কিছু ফটো করেছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করলাম। তো বার্থডে ছোটো হোক আর বড় হোক, সবাই মিলে মানে একটুখানি মজা হলো, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর কোনো একটা অনুষ্ঠানে এলাম, বেশ ভালো লাগলো। আর আমার বার্থডে এমনি সত্যি বার্থডেতে যেতে খুব ভালো লাগে। আমার খাওয়া দাওয়ার থেকে ফটো করা, ভিডিও করা এগুলোর জন্য খুব মজা লাগে। তো এইভাবে ভাবিকে ফটো করছিলাম, ভাবিকে নিয়ে। ভাবি বলছে দুজনে আমাকে চিপকে ধরেছে দেখো, এইসব বলছিল, তাই আমি হেসে দিয়েছিলাম। আর তারপরে আবার এইদিকে দাঁড়িয়ে আর একটু ফটো তুললাম। তো অনেকগুলো ফটো তুললাম আমরা 3 জনে মিলে, বেশ ভালোই লাগলো। বেশি সময়ে ছিলাম না, 15-20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ওর বাবা মায়ের একটা ভিডিও তুললো, ফটো করলাম আমি দেখো, বাবুকে নিয়ে কী যেন করছিলো, তো আমি ওই সময় একটু ফটো করলাম। আর তারপরে টিফিন করে ওর মানে আমার হাজব্যান্ড তো আর আসেনি, আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছিল ওর প্লেটটা, আর নিচের ভাবির ওনার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ওর পাপার জন্য প্লেট নিয়ে চলে এসেছিলাম আমি, কারণ ও তো আর যায়নি। তো এই কারণে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, বার্থডে ছোট্টখাট্টো বার্থডে সেলিব্রেশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। তোমাদের সাপোর্ট খুব 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 প্রয়োজন বন্ধুরা, তোমরা ছাড়া। তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি সামনের দিকে এগোতে পারবো না। তোমরা সবাই একটু প্লিজ সাপোর্ট করো। আর অ্যাকচুয়ালি কি, যখন ইউটিউব করিনি 1 বছর আগে, তখন আর বুঝতে পারিনি যে ইউটিউব করলে যে এত খাটনি পড়ে, বাপরে, সারাদিন ভিডিও দেখা, ভিডিও করা, হ্যানা ত্যানা, এই সব মানে চাপের ব্যাপার। তারপর আবার যারা প্রতিদিন ভিডিও করে, সত্যি তাদের জন্য সত্যি খুব 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 চাপের ব্যাপার। তো অনেক কষ্ট করে ভিডিও করা হয়, তারপরে সংসারে সামলানো, ছেলেকে খাওয়ানো, পড়ানো, হাজব্যান্ড আছে, তো সব কিছু সামলিয়ে মনে হয় যে কি থাকে, একটা সংসারে 2-1 জন লোক থাকলে কাজ থাকে না, কিন্তু সত্যি কাজের শেষ হয় না মেয়েদের। তো তোমরা সবাই সাপোর্ট করো বন্ধুরা প্লিজ। আর আমিও তোমাদের পাশে আছি। তো তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর ওদের বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন আমি ঘুমিয়ে পড়বো, কারণ গত রাতেও ঘুম হয়নি, আর আগের রাতেও না। তো ওই সব চিন্তা ভাবনা যা যা হচ্ছে তোমরা তো সবই জানো। তো কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, ওই সব চিন্তা ভাবনা মনে পড়লে সত্যি ঘুম আসে না রাতের বেলা। ওই জন্য ভেবেছি আজকে এই এখন ভয়েস দিয়েই ঘুমিয়ে পড়বো, আপলোড করতে দিয়ে সকালবেলা দেখবো। আর এই যে ভিডিওটা আজকে ছাড়লাম, ওটা আজকে রাতের বেলাই করা, কারণ সামনের ঘরটাই তো দেখলে বার্থডেতে গেলাম, ওর ছেলের বার্থডে ছিল। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আবার একবার বলছি গুড নাইট, টাটা।